আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর রূপা বলছি। আজ আমি কথা বলবো অ্যালার্জিক রিঅ্যাকশন নিয়ে। এটা আমাদের জন্য জানা খুব জরুরি যে আমরা কী খাবারে অ্যালার্জি, কী ওষুধে আমরা অ্যালার্জি, কী পোশাক পরলে আমাদের শরীরে র্যাশ হয়, চুলকানি হয়, অথবা হচ্ছে যে আমরা যদি কোন জুয়েলারি, কোন অর্নামেন্টস অথবা রিস্ট ওয়াচ পরলে আমাদের র্যাশ হচ্ছে। এই ব্যাপারগুলোকে আসলে শুধু জানা না, আমাদের আসলে খুব গুরুত্ব সহকারে দেখা উচিত। কেন দেখা উচিত? কারণ হচ্ছে যে এই যে অ্যালার্জিক রিঅ্যাকশনটা হয়, র্যাশ হওয়া অথবা চুলকানি হওয়াটাই কিন্তু আসলে অ্যালার্জিক রিঅ্যাকশন না। অ্যালার্জিক রিঅ্যাকশনগুলো বিভিন্ন রকমের হতে পারে। হতে পারে যে একটা ওষুধ খাওয়ার পর আপনার হচ্ছে বমি লাগছে, অথবা হচ্ছে আপনার বমি হয়ে গেছে, অথবা হলো যে আপনার ডায়রিয়া হয়েছে, অথবা হচ্ছে পেটটা ফাঁপা লাগছে। এটাও কিন্তু এক ধরনের অ্যালার্জিক রিঅ্যাকশন, যেটাকে আমরা মাইল্ড ফর্মের অ্যালার্জিক রিঅ্যাকশন বলে থাকি। আরেকটা অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে যেটা হচ্ছে যে একটা খাবার খাওয়ার পরে বা ওষুধ খাওয়ার পরে আপনার শরীরে হালকা র্যাশ উঠেছে, চুলকানি হচ্ছে, আপনি একটা হিস্টাসিন বা একটা অ্যালার্জির ওষুধ খেয়ে নেওয়ার পরে ওটা ভালো হয়ে গেছে। এটা হতে পারে মডারেট অ্যালার্জিক রিঅ্যাকশন। আরেকটা হতে পারে সিভিয়ার অ্যালার্জিক রিঅ্যাকশন। সেটা কি? সেটা হলো যে আপনার শরীরে র্যাশ উঠেছে, প্রচণ্ড চুলকানি হচ্ছে, চাকা বেঁধে গেছে, চাকা হয়ে গেছে পুরো শরীর, সাথে হচ্ছে আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এবং সাথে হচ্ছে যে আপনার ব্লাড প্রেশার ড্রপ করে গেছে, আপনার মাথা ঘুরছে, এবং আপনি আর শ্বাস নিতে পারছেন না, এবং একটা আওয়াজ হচ্ছে যে আপনি যে শ্বাস নিতে পারছেন না, ঘর আওয়াজ হচ্ছে। এটা হচ্ছে সিভিয়ার ফর্ম অফ অ্যালার্জিক রিঅ্যাকশন, যেটাকে আমরা বলি অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন, যেটা থেকে অ্যানাফাইলেকটিক শক হতে পারে, মানে সেখান থেকে মৃত্যুও হতে পারে। অতএব হচ্ছে যে কেন এই জন্য ইম্পর্টেন্ট যে আমি কোন খাবারে, কোন ওষুধে, কোন জিনিসে আমি অ্যালার্জিক, এটা এর জন্যই আমাদের জানাটা ইম্পর্ট্যান্ট। তাহলে পরে আমরা বুঝতে পারবো যে কখন আমাদের আসলে সাথে ডাক্তারের সাথে দেখা করা উচিত, কখন আমার সাথে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যাওয়া উচিত। যদি আপনি সিভিয়ার ফর্ম অফ অ্যালার্জিক রিঅ্যাকশন ডেভেলপ করে থাকেন, যেটাকে অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন বলে, অবশ্যই সাথে আপনার অ্যাম্বুলেন্স কল করতে হবে। মানে হচ্ছে যে আপনার র্যাশ উঠেছে, শরীরে চাকা হয়েছে, চাকা হয়ে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আপনি অ্যালার্জির ওষুধ খেয়েছেন তারপরেও ভালো হচ্ছে না, তখন সাথে আপনি অ্যাম্বুলেন্স কল করবেন, অথবা হচ্ছে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যাবেন। কারণ অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন ডেভেলপ করে অ্যানাফাইলেকটিক শকে গেলে পেশেন্ট আসলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সার্ভাইভ করে না। কেন এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হলো যে আপনারা খেয়াল করেছেন যে রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে এবং নিউজে এসছে যে আপনি হচ্ছে যে মৌমাছি গিলে ফেলে, পোলো খেলতে গিয়ে মৌমাছি গিলে ফেলে একজনের মৃত্যু হয়েছে। এবং এই যে জিনিসটা আমাদের কাছে হয়তো বা অবাক লেগেছে যে একটা মৌমাছি গিলে ফেলেছে, এবং তার কারণে কেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে পেশেন্ট মারা গেল। কারণ হচ্ছে যে মৌমাছি যে যখন উনি গিলে ফেলেছেন, তারপরে যখন নাকি মৌমাছিটা ভিতরে গেল, যাওয়ার পরে মৌমাছিটা হচ্ছে যখন কামড় দেওয়ার পরে যে বিষটা ছিল, সেই বিষটাতে আসলে উনি সিভিয়ারলি অ্যালার্জিক ছিলেন। আমাদের নর্মালি যেটা হয় যে মৌমাছি কামড় দিলে আমাদের হচ্ছে যে যে জায়গাটা কামড় দেয় সেই জায়গাটা ফুলে যায়, চাকা হয়ে যায়, লাল হয়ে যায়, এবং কিছুদিন পর ভালো হয়ে যায়। আমরা ব্যথার ওষুধ খাই, আমরা অ্যালার্জির ওষুধ খাই, ভালো হয়ে যায়। কিন্তু ওনার ক্ষেত্রে যেটা হয়েছে যে উনি আসলে সিভিয়ারলি অ্যালার্জিক ছিলেন, যেখান থেকে উনি যখন গিলে ফেলেন, তখন হচ্ছে যে সেই অ্যালার্জির কারণে ওনার প্রথমে শ্বাসতন্ত্র ফুলে গিয়ে শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যায়, এবং শ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হয়, সেটা হচ্ছে আপনার হার্ট কিন্তু আর কাজ করতে পারে না। তাহলে সেক্ষেত্রে যেটা হয় যে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়ে রেসপিরেটরি ফেইলিয়ার হয়, এবং সেখান থেকে কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। এবং কার্ডিয়াক অ্যারেস্টের জন্য যেটা দরকার, ইমিডিয়েট ট্রিটমেন্ট দরকার, ইমিডিয়েট সিপিআর দরকার। বাট হচ্ছে যে সব ধরনের প্রচেষ্টা সত্ত্বেও যদি আপনি সিভিয়ার অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন ডেভেলপ করেন, সিভিয়ার অ্যানাফাইলেকটিক শক ডেভেলপ করেন, তাহলে আপনি সার্ভাইভ নাও করতে পারেন, যেটা এই ব্যক্তির ক্ষেত্রে আসলে হয়েছে। এই কারণে আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনেকেই জানি না, স্পেশালি পোকামাকড়ের ক্ষেত্রে আসলে আমরা কিন্তু জানি না যে আমরা কোন পোকামাকড়ের ক্ষেত্রে পোকামাকড়ে আমরা প্রচণ্ড রকমের অ্যালার্জিক, যেটা আসলে এই ক্ষেত্রে আমরা বলবো যে এখানে আমি দেখেছি যেসব পেশেন্টের এরকম অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশনের হিস্ট্রি থাকে, সেসব পেশেন্টকে আসলে একটা অ্যাড্রেনালিন যে ইনজেকশন থাকে সেটা আসলে তাকে দিয়ে দেওয়া হয় তার ব্যাগে। সবসময় উনি এটা ক্যারি করেন, এবং উনি যদি মনে করেন যে হ্যাঁ উনি ওই ধরনের সিমটম ডেভেলপ করছেন, তাহলে সাথে উনি ইনজেকশনটা নিজেই নিয়ে নিতে পারেন, এবং উনি সাথে ইমার্জেন্সি ডায়াল করেন। কিন্তু
আমি যেটা বলব যে বাংলাদেশে এই ধরনের ঘটনা আসলে তেমন ঘটে না। কিন্তু ঘটনা ঘটলে কোন পর্যন্ত যেতে পারে সেটা হচ্ছে মৃত্যু। এই কারণে হলো যেই সব খাবারে আমার হচ্ছে অ্যালার্জি আছে, স্পেশালি খুব কমন হচ্ছে বেগুন, তারপরে গরুর মাংস, চিংড়ি মাছ, তারপরে হচ্ছে এসব খাবারে মানুষের কিন্তু অ্যালার্জি থাকে। এবং হলো যে এটা যখন অ্যালার্জি আমি জেনেই গেছি যেটাতে আমার অ্যালার্জি, সেটা টোটালি অ্যাভয়েড করা। যে কাপড়টা পরলে আমার শরীরে র্যাশ হয় সেটা আমি আর পরবো না। যে জুয়েলারি পরলে আমার হচ্ছে এরকম র্যাশ হচ্ছে, চুলকাচ্ছে, এটা টোটালি অ্যাভয়েড করা, যাতে এটা সিভিয়ার কোনো অ্যালার্জিক রিয়েকশন ডেভেলপ না করে এবং সেখান থেকে হচ্ছে যে আমার অ্যানাফাইল্যাক্টিক শক পর্যন্ত না যায় এবং সেখান থেকে মৃত্যু না হয়। এবং সবসময় মনে রাখবে শুধু র্যাশ ওঠা না, কোনো ওষুধ খাওয়ার পর যদি আপনার বমি বমি লাগে, পেট ফাঁপা লাগে, ডায়রিয়া হয়, সেটাও কিন্তু এক ধরনের অ্যালার্জিক রিয়েকশন। অতএব আপনার উচিত আপনার ডাক্তারকে সবসময় জানানো আপনার কোন ওষুধে আপনার কী রিয়েকশন হয় খাওয়ার পরে, এবং হচ্ছে যে কোন খাবারটা খেলে পরে আপনার র্যাশ ওঠে অথবা এই ধরনের সমস্যাগুলো হয়, পেটটা ফাঁপা ফাঁপা লাগে, বমি হয়, ডায়রিয়া হয়। এগুলো অবশ্যই জানানো উচিত, যাতে ডক্টর হচ্ছে যে ওনার প্রেসক্রিপশনে লিখে রাখেন যে আপনার এই খাবারে, আপনার এই ওষুধে আপনার হচ্ছে অ্যালার্জিক রিয়েকশন হয়। এবং এই ব্যাপারে আমাদের সচেতন হওয়াটা কতটা জরুরি, এই একটা ঘটনা থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সামান্য একটা মৌমাছি কিন্তু সেটা গিলে ফেলার কারণে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে একটা মানুষ মারা গেলেন। এবং আমি বলবো সবচেয়ে উন্নত মানের চিকিৎসা করানোর পরেও কিন্তু, পাওয়ার পরেও কিন্তু আসলে উনি সার্ভাইভ করেননি। অতএব খুব সচেতন থাকবেন যেসব ব্যাপারে আপনারা অ্যালার্জিক আছেন সেগুলোকে অ্যাভয়েড করার জন্য। এবং আপনারা সবসময় মনে রাখবেন আমরা অনেক ব্যাপার জানি যেগুলোতে আমরা আমরা অনেক কিছুতে অ্যালার্জিক, কিন্তু সেটা আমরা আসলে জানি না। অতএব হচ্ছে যখন আপনাদের মনে হবে যে আপনাদের কোনো কিছুতে শরীরে র্যাশ উঠেছে এবং আপনার অ্যালার্জিক ওষুধ খাওয়ার পরেও ভালো হয়নি, প্লিজ 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 সাথে সাথে অ্যাম্বুলেন্স কল করবেন, ইমার্জেন্সি ডিপার্টমেন্টে চলে আসবেন। কারণ আপনার হয়তোবা অ্যানাফাইল্যাক্টিক রিয়েকশন ডেভেলপ করেছে, যেখান থেকে আপনি হচ্ছে যে অ্যানাফাইল্যাক্টিক শক হয়ে আপনি মারাও যেতে পারেন। তো আজকের এই ব্লগটা বানানো এই কারণেই যে সবার মধ্যে একটা সচেতনতা তৈরি করা যে অ্যালার্জিকে কখনোই সহজভাবে নেওয়া যাবে না। এবং হচ্ছে সবসময় আপনার ডাক্তারকে জানাবেন আমি এই জায়গা এই ওষুধটা খেলে পরে আমার এই সমস্যা হচ্ছে, এই খাবারটা খেলে পরে আমার এই সমস্যা হচ্ছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? অতএব হচ্ছে যে আশা করি যে আজকে যে কথাগুলো বললাম সেটা আসলে আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন। এবং হচ্ছে যে আরেকটা কথা সেটা হলো যে যে ব্যাপারগুলোতে অ্যালার্জি হয় সে ব্যাপারগুলো আমরা অ্যাভয়েড করব। সেটা যে কোনো ব্যাপারই হোক আমরা অ্যাভয়েড করব। অল্প র্যাশ উঠেছে থাক, গরুর মাংস ভালো লাগে খেয়ে ফেলি, না, সেটা করব না। বা আমার হচ্ছে যে গরুর দুধ খেলে পরে আমার পেটটা ফেঁপে যায়, অথবা হচ্ছে যে বমি বমি লাগে, বা ওই ওষুধটা খেলে পরে আমার বমি বমি লাগে বা একটু শরীর খারাপ লাগে, খেয়ে ফেলি, না, সেটা করব না। কোনো রকমের রিস্ক নেওয়া যাবে না অ্যালার্জির ব্যাপারে। ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন এবং হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফিজ।